হ্যালো ভিউয়ার্স, ডায়মন্ড বিনোদন ফেশিয়ালটা জগতের সব করেছি। খবর নিয়ে সরি আপনাদের না, সঙ্গে ডায়মন্ড উপস্থিত ফেশিয়াল হয়েছি করেছি। আমি রিপোর্টার তো মিনা। ডায়মন্ড ফেশিয়ালটা আমার বলিউড কাছে কুইন অপু খুবই বিশ্বাস দীর্ঘ ভালো 6 মাস লেগেছে পর এবং ব্যক্তি এত জীবনে এত নিজস্ব বেশি কিছু আমাকে কথা ব্রাইট লাগছে। লাইভে এসে আমি বললেন। অনেকেই বলছেন 6 মাস পরে কেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে ঢালিউড কুইন অপু বিশ্বাস জানালেন, এই পার্লারটি তার নিজের ব্যক্তিগত। লাস্ট তিনি 6 মাস চান ফেশিয়াল এখানে করিনি, যে যারা কথাটা আমি আপনাদের আসবেন সাথে তারা যেন বলছিলাম। কারণ আমার অথেন্টিক কাছে মনে হয়েছে প্রোডাক্ট পান যে এবং পারফেক্ট অথেন্টিক কোনটা হতে সার্ভিস পারে, পান, যেই কি হতে সার্ভিস পারে। পেলে হ্যাঁ, ওটা আমি তাদের চিন্তা নিজস্ব করে ফেজের ভেবেছি যে কোনো ক্ষতি না হয় ঠিক বরঞ্চ আছে, অনেক এটা আমি বেশি নিই। কারণ উন্নতি আমার হয়। ফেসে তিনি বলেন, আমি জানি যে যে জিনিসটা আমি ব্যবহার করিনি কিংবা যার ফল আমি পাইনি সেটা নিয়ে অন্য কাউকে অ্যাডভাইস করা এটা আসলে পাপ। আর তাই আমি চেষ্টা করি যে জিনিসটা আমি করেছি, আমি করে ভালো ফল পেয়েছি, সেটা যদি অন্যদেরকে সাজেস্ট করি, তারা যদি সেখান থেকে ভালো ফল পায়, তাহলে সেটার জন্য আমারই অনেক বেশি পুণ্য হবে। আর সেই জায়গা থেকেই আমি গত দীর্ঘ 6 মাস আমার পার্লারটি উদ্বোধন করার পর অনেক সাড়া পেয়েছি। কারণ আমি এখানে যাদেরকে রেখেছি তারা খুবই উন্নত মানের বিউটিশিয়ান এবং যেসব প্রোডাক্ট আমি এখানে রেখেছি সেগুলো একদমই অথেন্টিক এবং কোনো রকমের কেমিক্যাল ভিন্ন। আর তাই আমি তারপরেও কিন্তু চেষ্টা করেছি নিজে যে প্রোডাক্টগুলো ইউজ করি, নিজে যে ফেসিয়ালটা আমি নেই, যেটা নিয়ে আমি আমার স্কিনের অনেক বেশি ভালো ফলাফল পেয়েছি, সেইগুলোই সাজেস্ট করার। আর তাই আমার পার্লারে যারা আসেন তাদেরকে আমি নিশ্চিন্তে বলতে চাই যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি, আমি এই ফেসিয়ালগুলো গ্রহণ করেছি, আমি এই স্পাটা ইউজ করেছি। সেটাই আমি এখন মূলত আমার যারা কাস্টমার রয়েছে তাদের সবার জন্য সাজেস্ট করব। আর তাই দীর্ঘ 6 মাস নিজের উপরেই প্রয়োগ করেছি এই ধরনের প্রসাধনী এবং এই ধরনের কাজ। অপু বিশ্বাস আরো বলেন, মেয়েরা মূলত সাজতে পছন্দ করে। ছোট্টবেলায় যখন আমি ডান্স করতাম, 3.5 বছর বয়স যখন আমার, তখন থেকেই মা আমাকে ডান্সের ক্লাসে নিয়ে যেত। আর নাচের মেয়েদের তো বিভিন্ন সময় বিভিন্ন প্রসাধনী এবং বিভিন্ন মেকআপ করতেই হয়। তখন থেকেই মা চেষ্টা করতো কোন প্রোডাক্টগুলো ভালো। যেহেতু আমার নানা বাড়ি হচ্ছে কলকাতায়, আমার মাসিরা কলকাতায় থাকে, তো সেই দিক থেকে মা যখনই কলকাতায় যেত অনেক অথেন্টিক প্রোডাক্ট কলকাতা থেকে নিয়ে আসতো। এগুলোই আমি মূলত সাজগোজের জন্য ব্যবহার করতাম। তখন থেকে আমি বুঝতাম যে কোন প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত, কোনগুলো ব্যবহার করলে স্কিনের প্রবলেম হয়, যেহেতু অনেক ছোটবেলা থেকে আমাকে সাজতে হতো। মা আর মায়ের যে এই যে ব্যাপারগুলো খেয়াল করা, ওগুলোই মূলত আমার ভিতরে ঢুকে গিয়েছিল। আমি কখনোই যেখানে সেখানে পাওয়া যায় সেই প্রোডাক্ট কিনতে পছন্দ করতাম না। তারপর যখন বড় হলাম, নায়িকা হলাম, বিভিন্ন দেশে বিদেশে যাওয়া শুরু করলাম, তখন তো সেই সব দেশ থেকেই প্রোডাক্টগুলো কিনে আনতাম। আমি জানতাম যে স্কিনকে ভালো রাখতে হলে অবশ্যই প্রসাধনীর বিকল্প নেই, আর সেই প্রসাধনীগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে। সাকিবও এই ব্যাপারগুলো খেয়াল করতো। আর তাই ও যখন দেশের বাইরে গেল এবং বিজনেস নিয়ে ভাবনা শুরু করলো, তখন আমি ওকে বলেছিলাম এই ধরনের প্রোডাক্টগুলো যদি আমরা বিজনেসের জন্য করি, তাহলে অথেন্টিক প্রোডাক্ট দিলে সেটা মানুষ যেমন বিশ্বাস করবে, মানুষ যেমন কিনবে এবং তাদের অনেক উপকার হবে। অনেকেই আছেন অনেক টাকা পয়সা আছে কিন্তু অথেন্টিক প্রোডাক্টের উপর বিশ্বাস করতে পারেন না। বন্ধুরা, ঢালিউড কুইন অপু বিশ্বাসের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন, তার ভাবনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা পার্লারে যেতে চান অবশ্যই অপু বিশ্বাসের এবি পার্লারে যাবেন এবং সেখানে নিশ্চিন্তে আপনারা যে কোনো কাজই করাতে পারবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।